আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনের যে আউটলাইন ছিল, আউটলাইনের রেসপেক্টে যে সার্টিফিকেশন গাইড সিসকো থেকে প্রোভাইড করা সার্টিফিকেশন গাইড, সেই সার্টিফিকেশন গাইড দুইটা ছিল, ভলিউম 1 এবং ভলিউম 2। আমরা ভলিউম 1টা সম্পন্ন করছি, আর ভলিউম 2টা স্টার্ট করছি। ভলিউম 2টার চ্যাপ্টার 1 হচ্ছে আমরা অলরেডি কমপ্লিট করছিলাম ফার্স্ট ক্লাসে। আজকে আমরা চ্যাপ্টার 2, বেসিক আইপিভি ফর অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, দ্যাট মিনস আজকে আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট নিয়ে কথা বলবো আর কি। তার মানে হচ্ছে সিকিউরিটির কিছু জিনিস রাউটারেও করা যায় আর কি। হ্যাঁ, যদি আমি কোনো ট্রাফিক ব্লক করতে চাই বা কোনো অ্যাড্রেস যদি ব্লক করতে চাই, কোনো ডেস্টিনেশন, কোনো সোর্সের রেসপেক্টে ডেস্টিনেশন যদি আমি ব্লক করতে চাই, মানে ডিনাই করতে চাই বা পারমিট করতে চাই, এগুলো আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দিয়ে করে থাকি আর কি। হ্যাঁ, তো অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের আবার ডিফারেন্ট টাইপ আছে। সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো যে কি কি টাইপ আছে এবং কিভাবে আমরা একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করতে পারি, কিভাবে অ্যাপ্লাই করতে পারি, বা কোন রাউটারে অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করতে হবে, বা একটা অ্যাক্সেস লিস্ট একটা ইন্টারফেসের কতগুলো ডিরেকশনে অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা আর কি। তো আমরা আমাদের এখানে আহ বই তো আছেই। তো আমরা এখন চলে যাব ল্যাবে। ল্যাব থেকে কিছু জিনিস ডিসকাস করার পরে আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো ভেরিফাই করে নিব যে ঠিক আছে কিনা। ওকে, এইটা হচ্ছে আমাদের ল্যাব। তো এখানে হচ্ছে দুইটা রাউটার, রাউটার 1 এবং রাউটার 2। দুইটা রাউটার একে অপরের সাথে কানেক্টেড। রাউটার 1 এর সাথে ওখানে দুইটা ল্যান দেখানো হয়েছে। একটা হচ্ছে 10.1.1.0/24 এই সাবনেটে, আর একটা ল্যান এখানে দেওয়া আছে 10.330/24, এটা অ্যানাদার সাবনেট। আর এই রাউটারের পেছনে আর একটা ল্যান আছে, এই ল্যানে আছে সার্ভার, সার্ভার 1 এবং সার্ভার 2। এখানে আমাদের যেটা প্রথমের কাজ হবে, যেটা সেটা হচ্ছে কানেক্টিভিটি এস্টাবলিশ করা, যাতে করে পিসি এ অথবা পিসি বি অথবা পিসি সি যাতে করে সার্ভারগুলোর সাথে কমিউনিকেট করতে পারে। এই বেসিক কনফিগারেশনটা আমাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে আমরা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আমরা লিস্ট করব, যে হতে পারে যে 1.0 এই আইপি ব্লক সার্ভার সাথে কমিউনিকেট করতে পারবে না অথবা পারবে। হ্যাঁ, বা পিসিসি কমিউনিকেট করতে পারবে অথবা পারবে না। হ্যাঁ, আমরা যেভাবে চাই আর কি, ওইভাবে করে আমাদের রাউটার 1 অথবা রাউটার 2 তে এসিএল তৈরি করব এবং এসিএল অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা যাই, প্রথমে আমাদের রাউটিং এর যে পার্টটা আছে, যাতে করে অ্যাক্সেসিবিলিটিটা মেক শিওর হয়, এই জন্য যতটুকু কনফিগারেশন আমাদের প্রয়োজন হয় ওই অংশটুকু আমরা কমপ্লিট করি, তারপরে আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে যাব আর কি। হুম, ওকে। তো এইখানে আমাদের এই হচ্ছে রাউটার 1, এটা রাউটার 1। রাউটার 1 এখানে আমাদের তিনটে ইন্টারফেস, গিগ 0/0, 0/1 অ্যান্ড 0/2, তিনটে ইন্টারফেস। প্যাকেট ট্রেসারের ক্ষেত্রেও একই ধরনের প্রসিডিউর করা যেতে পারে আর কি। তো প্রথমে আমরা আসি হচ্ছে ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ। তো এখানে আমাদের যে ইন্টারফেস গুলো আমরা এখানে দেখতেছি, এখানে যে ইন্টারফেস 0, 1, 2, তো এই যে 0, 1, 2 এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন আছে, 0, 1, 2 অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন করা আছে। তো এটাকে প্রথমে আমরা আপ করি, ইন্টারফেস রেঞ্জ G0/0 থেকে 7। আমরা কি করলাম, নো শাটডাউন, মানে নো শাটডাউন মিনস হচ্ছে ইন্টারফেস গুলোকে আপ করা আর কি। আচ্ছা, এবার এক্সিট। এবার পুনরায় যদি ওই কমান্ডটা দেই, তাহলে আমরা দেখবো যে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন যেটা ছিল এটা এখন নাই আর কি। হ্যাঁ, যে স্ট্যাটাস আপ। ওকে, এইবার হচ্ছে আহ, আমরা যাব হচ্ছে ইন্টারফেস গিগ 0/0, গিগ 0/0। এখানে একটা ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন হচ্ছে কি, এই গিগ 0/0 সাথে কি কানেক্টেড, ভি আইওএস R2, রাউটার 2 কানেক্টেড। এবং এখানে একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি মেনশন করা আছে যে 10.12.12.0/30। এই পাশে আমি 1 ব্যবহার করলাম, আর এটা হচ্ছে কি আমাদের /30। তাহলে /30-র জন্য আমাদের সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.2। ওকে, এক্সিট। আমরা তো ডাউন করে নিচ্ছি আগে ইন্টারফেস, তারপরে গেট 0/1 ডেসক্রিপশন।
গিগ 0/1 আমাদের এই সুইচের সাথে কানেক্টেড, দ্যাট মিনস SWITCH সুইচ টু, এবং এর আইপি অ্যাড্রেস হচ্ছে আম, যে 10.1.1.1/255.255.255.0/24 মাস্ক। ওকে, এক্সিট, তারপরে হচ্ছে ইন্টারফেস gig 0/2, ডেসক্রিপশন হচ্ছে এটা হচ্ছে সুইচ 1, SWITCH সুইচ 1, এবং এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 10.3.3.1, এইটা আর কি, হ্যাঁ, 3.1, আর এটার মাস্ক হচ্ছে /24, এটা দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের ইন্টারফেস বেসিক কনফিগারেশন ডান। তাহলে টু শো আইপি ইন্টারফেস ব্রিথ, আমাদের প্রথমে তিনটা ইন্টারফেস আপ এবং আইপি অ্যাসাইনমেন্ট ডান। তাহলে এখানে 200 আইপি রাউট আমরা যদি দেখি, তাহলে দেখবো যে কানেক্টেড নেটওয়ার্ক গুলো আমাদের রাউট টেবিলে চলে আসছে, কিন্তু আমাদের যে রিমোট নেটওয়ার্ক 10.222.0/24, এটা আমাদের এই নেটওয়ার্কে নাই। হুম, তাহলে এটা যেহেতু ডিফারেন্ট রাউটারের সাথে কানেক্টেড, আমাদের কি লাগবে, এখানে একটা রাউটিং প্রোটোকল লাগবে। তো আমরা এখানে সিম্পলিসিটির জন্য স্ট্যাটিক রাউটিং প্রোটোকল ব্যবহার করলাম। আইপি রাউট, আমাকে এই ডেস্টিনেশনে যেতে হবে 10.2.2.0, এটা /24, তাহলে 24 এর জন্য সাবমিট পাস হচ্ছে 0, এবং এর গেটওয়েটা হবে কত, আমাদের এই যে 10.12.12.0/30, এই পাশে 1 বসাইছি, এই পাশে 2 থাকবে, তাহলে আমাদের নেক্সট হপ অ্যাড্রেস হবে হচ্ছে 2। আমরা এখানে রাউট, এখানে আইপি অ্যাসাইনমেন্ট ডান, এবং আমরা এখান থেকে কি রাউটও করে দিলাম। এরপরে হচ্ছে আমরা কনফিগারেশন সেভ করলাম। সিমিলারলি আমাদের রাউটার টু, রাউটার টুতে কনফিগার টার্মিনাল ডু শো আইপি ইন্টারফেস ব্রিথ, এখানে দেখতেছি একই, যে আমি ইন্টারফেস গুলো শাটডাউন আছে, ইন্টারফেস রেঞ্জ, এবং কোনো অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট নাই, যে 0/0 থেকে কত 7, দেন নো শাটডাউন। ওকে, ইন্টারফেস গুলো আমরা আপ করলাম। এইবার যদি চেক করি ইন্টারফেস গুলো আপ হয়েছে। এইবার ইন্টারফেস আমাদের এই জায়গায় হচ্ছে gig 0/0 এবং gig 0/1, তাহলে gig 0/0, এখানে ডেসক্রিপশন হচ্ছে VIOS ড্যাশ রাউটার 1, এবং এখানে আইপি অ্যাড্রেস ইজ 10.12.12.2 255.255.255.0, সরি, এটা 252/24 না /30, এক্সিট ইন্টারপ্রেস G 0/1, 0/1 এ আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা, তাহলে ডেসক্রিপশন SWITCH সুইচ 3, আইপি অ্যাড্রেস 10.2.2.1 255.25, সরি, 255.255.0, যেহেতু /24, তাহলে ইন্টারফেস কনফিগারেশন ডান। তো এই রাউটার থেকে আমাদের এই দুইটা নেটওয়ার্ক অ্যাক্সেস করতে হবে। তাহলে আমরা এখানে রাউটিংটা কমপ্লিট করি। আইপি রাউট 10.1.1.0, তারপরে হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে এইটা, এবং আমাদের গেটওয়ে হবে হচ্ছে কত 12.1, এই পাশে 1 বসানো, এটা একটা। আর একটা সাবনেট হচ্ছে আমাদের 3.3, 3.3, এটা 3.30/24। ওকে, তাহলে আমাদের এখানে রাউটিং ডান। এখন আমরা এই পিসি গুলো যেগুলো আছে এগুলোতে অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলি, যেমন পিসি এ কনফিগার টার্মিনাল আইপি ইন্টারফেস ওয়েব, তো আমরা এখানে ইন্টারফেস G 0/0, আমরা নো শাটডাউন দিলাম, ডেসক্রিপশন
SWRTCS সুইচ টু, এবং এখানে আইপি অ্যাড্রেস হবে হচ্ছে এই যে এই ব্লকের আইপি অ্যাড্রেস হবে। তো আমরা এখানে দিলাম আইপি অ্যাড্রেস 10.1.1.1.55.255.0/24 এবং এখানে একটা ডিফল্ট রাউট আমাদের দিতে হবে 0.0.0.0। এটা হচ্ছে লাইক পিসি আর কি, হ্যাঁ, পিসি হিসাবে আমরা এটাকে ট্রিট করতেছি, বাট এখানে নিচে আমরা রাউটার। ওকে, তাহলে এখানে রাইট, তাহলে আমরা গেটওয়ে কে পিং করে পাই কিনা সেটা আমরা একটু চেক করে দেখবো। পিং, ইয়েস, আমরা গেটওয়ে কে পিং করে পাই। ওকে, তাহলে আমাদের এবার আসে হচ্ছে পিসিবি। পিসিবি এর ক্ষেত্রেও একই প্রসেস, আমরা কনফিগারেশন মোডে যাচ্ছি, ইন্টারফেস স্ট্যাটাসটা দেখতেছি, ইন্টারফেস ব্রিফ, শো আইপি ইন্টারফেস, শো আইপি ইন্টারফেস ব্রিফ। আচ্ছা, ইন্টারফেস ডাউন আছে, ইন্টারফেস G0/0, এটা আমরা প্রথমে নো শাটডাউন করলাম, তারপরে একটা ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন হচ্ছে SWITCH সুইচ টু, দেন এখানে একটা আইপি অ্যাড্রেস বসবে। পিসিআই তে আমরা আইপি অ্যাড্রেস সেট করছি হচ্ছে 101, এইখানে আমরা দিলাম হচ্ছে 102, 102 ডাবল হচ্ছে 10102 আইপি অ্যাড্রেস, দেন এক্সিট, তারপরে একটা আমাদেরকে দিতে হবে একটা ডিফল্ট রাউট ডিফল্ট রাউট দিলাম, দেন রাইট, দেন চেক যে আমরা পাই কিনা। Yes, আমরা গেটওয়ে কে রিচ করতে পারি, তাহলে পিসি এ, পিসি বি, এবার আসে হচ্ছে পিসি সি। 7.1 enable configure terminal do show IP interface brief, interface G0/0, no shutdown, description, SWRTCS switch 3, IP address 10.1.1.55.0, exit route 0.0.0.0, এবং এটা হচ্ছে গেটে হচ্ছে আমাদের এটা 2.1, রাইট। আমাদের গেটওয়ে কে পিং করে দেখি আমরা পাই কিনা। পিং, পাচ্ছি। এবার পিসিসি enable configure terminal host name pcc host name pcc do show IP interface brief, interface G0/0, description SWRTCS switch 1, IP address 10.3.3.101.255.255.255.
ডট জিরো শাটডাউন এক্সিট। এইবার আইপি রাউট 0.0.0.0 এবং এর গেটওয়ে হচ্ছে this one, হচ্ছে গেটওয়ে। এইবার হচ্ছে আমাদের রাইট, দেন যেটা আমরা দিচ্ছি সেটাকে পিন করে দেখি পাই কিনা। Yes, ঠিক আছে। সার্ভার টু, সার্ভার টু এর ক্ষেত্রে একই। সার্ভার ওয়ানে আমাদের ইন্টারফেস গিগ 0/0, ডেসক্রিপশন, নো শাটডাউন, ডেসক্রিপশন সুইচ 3, দেন আইপি অ্যাড্রেস 102, দেন ডিফল্ট রাউট। ভাই একটা কোশ্চেন ছিল ভাই। জি, এই বলেন। যে আমরা সার্ভার বা পিসিতে ডিফল্ট রাউটটা কেন দিচ্ছি ভাই? এটা হচ্ছে আপনারা যখন পিসি ব্যবহার করেন তখন পিসিতে একটা আইপি বসান, তাই না? তারপরে একটা ডিফল্ট গেটওয়ে দেন না? জি ভাই। ডিফল্ট গেটওয়ে দিলে ও কি করে, ওই ডিফল্ট গেটওয়ে দিকে একটা ডিফল্ট রাউট তৈরি করে নেয় আর কি, হ্যাঁ, পিসির ক্ষেত্রে। কিন্তু আমি তো পিসি এটাকে সার্ভার বা পিসি যেটা ব্যবহার করতেছি, এটা হচ্ছে আপনার রাউটার আর কি, হ্যাঁ, রাউটারটাকেই পিসি হিসেবে ব্যবহার করতেছি। তো এখান থেকে যদি আমি ডিফল্ট রাউট না দেই, তাহলে তো আমি অন্য নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারবো না। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এখানে যদি আমরা হচ্ছে পিসিটা মানে পিসি হিসেবে যদি রাউটার ইউজ না করে পিসি ইউজ করি, তাহলে তো ডিফল্ট রাউটার দিতে হ্যাঁ হচ্ছে মনে হ্যাঁ, হয়। করতে পারেন, করতে পারেন, হ্যাঁ। যদি ডিরেক্ট সেক্ষেত্রে পিসি ডিফল্ট ইউজ রাউট করেন, দিতে হবে না? না না, ডিফল্ট রাউট তখন লাগবে না, শুধু আইপি বসালেই হবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, ওকে। এখন আমরা আমাদের এখানে তো রাউটিং কমপ্লিট করা আছে, তো আমরা এখন চেক করতে পারি যে সার্ভার ওয়ান শো আইপি ইন্টারফেস ব্রেক। সার্ভার ওয়ানের আইপি হচ্ছে আমাদের 101। আমরা পিসি এ থেকে যদি চেক করি যে পাচ্ছে কিনা, ইটস ওয়ার্কিং। সার্ভার টু হচ্ছে 102, ইয়েস ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। আমরা যদি ট্রেস রাউট দেই তাহলে দেখবো যে আমাদের মাঝখানে যে রাউটার, যে রাউটার ওয়ান এবং রাউটার টু, দেন হচ্ছে আমাদের সার্ভারটা আসবে আর কি। তাহলে প্রথমে কি আসবে? পিসিএ, পিসিএ এর যে গেটওয়ে 10111, এই আইপিটা আসবে। তারপরে রাউটার ওয়ান থেকে রাউটার টু, রাউটার টু এর পাশে বসানো 10.12121, তারপরে হচ্ছে সার্ভার ওয়ান। এই যে চলে আসছে পিসি এর গেটওয়ে, তারপরে রাউটার ওয়ান এবং রাউটার টু এর পয়েন্ট টু পয়েন্ট, 12.2, দেন সার্ভার। মানে এইভাবে কমিউনিকেট করতেছে। তার মানে হচ্ছে এখানে আমাদের অ্যাক্সেসিবিলিটি ডান, অ্যাক্সেসিবিলিটি চেকিং ডান। এরপরে এখন আমরা যেটা দেখবো আর কি, হ্যাঁ, আমরা এখন যেটা দেখবো, আমাদের চ্যাপ্টার যেটা আছে বেসিক IPv4 অ্যাক্সেস কাউন্টার লিস্ট, কিভাবে আমরা অ্যাক্সেস কাউন্টার লিস্টটাকে কনফিগার করতে পারি এবং অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আমরা আসলে কেন করবো আর কি, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। এনেবল। তো এইখানে আপনার বলা হচ্ছে এরকম যে, বলা হচ্ছে যে পিসিএ এই সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারবে না। লাইক আমি চিন্তা করলাম যে পিসিএ সার্ভার ওয়ানের সাথে কমিউনিকেট করতে পারবে না, ঠিক আছে, সার্ভার ওয়ানের সাথে কমিউনিকেট করতে পারবে না। অথবা পিসিসি এর সাথে কমিউনিকেট করতে পারবে না বা পারবে, হ্যাঁ। আমি কি বলতেছি যে পারমিট করতে যাচ্ছি অথবা ডিনাই করতে যাচ্ছি কোনো একটা ট্রাফিক, হ্যাঁ, যখন আমি ট্রাফিক পারমিট অথবা ডিনাই করতে যাব, তখন আমাদের উম, এখানে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে যতটুকু কাভার করা হবে সেটা হচ্ছে লেয়ার 3 এবং লেয়ার 4। এইটার উপরে বেস করে লেয়ার 3 মিনস হচ্ছে আইপি অ্যাড্রেস, সেটা হতে পারে যে সিঙ্গেল একটা আইপি অ্যাড্রেস, হতে পারে একটা সাবনেট, হতে পারে হচ্ছে অল আইপি অ্যাড্রেস, হ্যাঁ, এই কয়েকটা সিকোয়েন্স হতে পারে। তো
আমরা সিম্পলি যদি এখন চিন্তা করি যে পিসি এর ক্ষেত্রে যদি চিন্তা করি যে অ্যাক্সেস লিস্ট, এখন আমরা যে দেখতেছি অ্যাক্সেস লিস্ট দেওয়ার পরে এইখানে অনেকগুলো অ্যাক্সেস লিস্টের টাইপ আছে। হ্যাঁ, অ্যাক্সেস লিস্ট হচ্ছে অনেকগুলো টাইপ আছে। অ্যাক্সেস লিস্ট আবার হচ্ছে দুই ভাবে আমরা লিখতে পারি, এটা হচ্ছে একটা অ্যাক্সেস লিস্ট, আর আরেকটা লেখা যায় হচ্ছে আইপি অ্যাক্সেস লিস্ট। আইপি অ্যাক্সেস লিস্ট, তারপরে অ্যাক্সেস লিস্ট। হ্যাঁ, সেটা এক্সটেন্ডেড হতে পারে, স্ট্যান্ডার্ড হতে পারে। হ্যাঁ, তো প্রথমে আমরা আসি হচ্ছে অ্যাক্সেস লিস্ট, এই ফরম্যাটটা। প্রথমে যে নাম্বারটা দেওয়া আছে 1 থেকে 99, এটা হচ্ছে আমি যদি 1 থেকে 99 এর ভিতরে কোনো নাম্বার দেই, তখন এটাকে বোঝানো হবে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট। তো স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট আবার কি জিনিস? তো স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট হচ্ছে এটা অনলি অ্যাড্রেসের উপরে বেস করে কাজ করে। মানে অ্যাড্রেসের উপরে বেস করে কাজ করে মিন্স হচ্ছে সে একটা অ্যাড্রেসকে পারমিট করতে পারে, একটা অ্যাড্রেসকে ডিনাই করতে পারে। হ্যাঁ, অনলি সোর্স অ্যাড্রেসের উপরে বেস করে কাজ করে। এ ডেস্টিনেশন অ্যাড্রেস মেনশন করতে পারে না। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট এটা হচ্ছে লিমিটেশন স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের ক্ষেত্রে, অনলি সোর্স মেনশন করতে পারে। আর যখন এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্টে আমরা আসবো, যার নাম্বারটা শুরু হবে 100 থেকে 199, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টে এখানে সুবিধা হচ্ছে আমি সোর্স এবং ডেস্টিনেশন বোথ উল্লেখ করতে পারবো, যে এই সোর্স এই ডেস্টিনেশনে পারমিট হবে অথবা ডিনাই হবে, এটা আমি বলে দিতে পারবো স্পেসিফিক। এখানে নট অনলি আইপি অ্যাড্রেস, আমি এখানে লেয়ার 4, দ্যাট মিনস পোর্টও মেনশন করতে পারবো, প্রোটোকল এবং পোর্টও মেনশন করতে পারবো স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের ক্ষেত্রে। ওকে, তো তারপরের যে রেঞ্জটা ম্যাক অ্যাড্রেস লিস্ট, এটা আমাদের এই সিলেবাসের আওতাভুক্ত না। তো আর স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের এক্সপান্ডেড রেঞ্জ হচ্ছে এটা। তারপরে নিচে আরো কিছু আছে আর কি। তো এইগুলো আমাদের আপাতত লাগবে না, আপাতত আমাদের যে দুইটা প্রয়োজন হবে উপরের দুইটা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট এবং এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট। প্রথমে আমরা যেটা এক্সাম্পল দেখবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট। আচ্ছা, তাহলে অ্যাক্সেস লিস্ট আমরা এখানে স্টার্টিং হবে নাম্বারটা 1 থেকে 99, আমি 1ও দিতে পারি আবার 2ও দিতে পারি। হ্যাঁ, তারপরে হুম, আমার কি কি অপশন আছে? আমি এখানে একটা কমেন্টস লিখতে পারি যে এই সেলটা আমি কেন করতেছি। হ্যাঁ, যেমন একটা ইন্টারফেসে আমি কি ডেসক্রিপশন দিই, ডেসক্রিপশন দেওয়ার সুবিধা হচ্ছে যে এই পোর্টটা আসলে কোন ডিভাইসের সাথে কানেক্টেড এটা বোঝার জন্য। অনুরূপ এখানে এই সেলটা আমি কি জন্য করতেছি, রিমার্ক, জাস্ট বলতে পারি যে ফর টেস্ট, টেস্ট, টেস্ট 1, এটা হচ্ছে রিমার্ক। ঠিক আছে, টেস্ট 1। তাহলে এখানে রিমার্কটা হচ্ছে যে অনেকটা ডেসক্রিপশন বা কমেন্টস এর মতো আর কি, এটা আমি দিতেও পারি নাও দিতে পারি, এটা অপশনাল। আচ্ছা, আমি এটা দিলাম টেস্ট 1। এরপরে আমার অ্যাকশন আছে দুইটা। হ্যাঁ, আমাদের এখানে অ্যাকশন আছে দুইটা। অ্যাকশন হচ্ছে কি হতে পারে, ডিনাই হতে পারে অথবা পারমিট হতে পারে। আমি কি স্পেসিফিক একটা প্যাকেট ডিনাই করতে পারি মানে রিজেক্ট করতে পারি, অথবা পারমিট করতে পারি। পারমিট মিন্স হচ্ছে যে এই প্যাকেটটা আমি ফরওয়ার্ড করতে চাচ্ছি ওয়ান সোর্স টু অ্যানাদার ডেস্টিনেশন। তো এখানে প্রথমে যদি আমি এখানে লাইক মনে করি একটা minute। Okay, তাহলে এখানে অ্যাক্সেস লিস্ট, তারপরে আমি একটা নাম্বার দিব, তারপরে একটা রিমার্কস লিখতে পারি অথবা নাও লিখতে পারি। তারপরে আমরা কি দিব, অ্যাকশন। লাইক আমি বললাম যে পারমিট। পারমিট, আমি কি পারমিট করতে যাচ্ছি, এখানে 3টা অপশন আমাদের এখানে আসছে। যে প্রথমে যেটা দেওয়া আছে যে হোস্ট নেম অর একটা অ্যাড্রেস ম্যাচ করার জন্য। তো এইভাবে যখন আমি একটা অ্যাড্রেস মেনশন করব তখন এটাকে একটা সাবনেট বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, আর যখন আমি অ্যানি দিব তো এখানে অল অ্যাড্রেস আর কি। আর যখন হোস্ট উল্লেখ করব তখন হচ্ছে সিঙ্গেল আইপি। হ্যাঁ, যখন হোস্ট উল্লেখ করব তখন হচ্ছে সিঙ্গেল আইপি। আর যখন এই ফরম্যাটে দিব তখন হচ্ছে এটাকে বোঝানো হবে হচ্ছে উম, একটা সাবনেট, আর এটা মানে হচ্ছে অল। তো আমি এখানে স্পেসিফিক প্রথমে একটা সিঙ্গেল হোস্ট দিয়ে লিখতেছি যে হোস্ট, হোস্ট দেন যে হোস্ট অ্যাড্রেস।
তাহলে হোস্ট অ্যাড্রেস হচ্ছে কি, সোর্স অ্যাড্রেস। যদি পিসি এর অ্যাড্রেস আমি চিন্তা করি, তাহলে পিসি এর অ্যাড্রেস হচ্ছে আমাদের 10.1.1.101। এটা হচ্ছে সোর্স। এটার আবার আমরা কি করতে পারি, লগও রাখতে পারি যদি চাই আর কি। হ্যাঁ, লগও রাখতে পারি, যেটা এই প্যাকেটটা যেটা পাঠানো হচ্ছে এটা পারমিট করতেছে না ডিনাই করতেছে। ঠিক আছে, লগও রাখতে পারি। তো এটাকে আমরা কি করলাম, পারমিট করলাম। ওকে, তারপরে অ্যাক্সেস লিস্ট টু আমরা আর একটা যেটা আছে, এইখানে আমরা এটা তো সিঙ্গেল হোস্ট হিসেবে লিখলাম। এরপরে আমরা লাইক ডিনাই করতেছি, ডিনাই। ডিনাই হচ্ছে তারপরে একটা সাবনেট। এখানে যে সাবনেটটা ছিল, এই সাবনেটটাকে আমরা ডিনাই করতেছি, .0। তো এখন আমরা যখন একটা সাবনেটের কথা চিন্তা করতেছি যে এই সাবনেট থেকে এই আইপিটা এলাও, বাদ বাকি এই সাবনেটটা হচ্ছে ডিনাই করতেছি। ডিনাই, এখন একটা সাবনেটকে যদি আমি বোঝাতে চাই, তাহলে এটাকে আমাকে বোঝাতে হবে স্ল্যাশ, মানে 1.0/24, এই ফুল সাবনেটটাকে বোঝানোর জন্য এইভাবে লিখতে হবে। অথবা এইটার কি লিখতে হবে, ওয়াইল্ড কার্ড বিট। আমি এইভাবে লিখতে পারি, /24, এভাবে লিখতে পারি, স্পেস হবে /24, এইভাবে লিখতে পারি যে এটা /24। আমি এখানে লগ দিতে পারি, নাও দিতে পারি। ঠিক আছে, এটা একটা অপশন। আবার এইটাকে আমরা আর এক ভাবে লিখতে পারি, /24 তো আমরা বুঝি, আর এক ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ওয়াইল্ড ভাই কার্ড একটা বিট। কোশ্চেন ছিল ওয়াইল্ড কার্ড ভাই। বিটটা হচ্ছে, হ্যাঁ, ভাই আমরা হচ্ছে পারমিটটা ফার্স্টে না করে যদি সেকেন্ডে পারমিট করি আর ফার্স্টে ডিনাই করি, তাহলে কি আমাদের পরের যে পারমিটটা দিলাম তাহলে কি সাবনেট মাস্ক থেকে শুধু ওই আইপিটা আমরা অ্যাক্সেস পাবো? প্রথমে যদি আমরা ডিনাই করি আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো রাউটিং ডিনাই, টেবিলে ভাইয়া ডিনাইটা ফার্স্টে আসতেছে। হ্যাঁ প্রথমে যাও, এটা যদি আমরা ডিনাই করি তাহলে তো এটা ডিনাই হয়ে গেল আর কি। হ্যাঁ, না ভাই ওটা বলি নাই, আমি আমি বলছি যে প্রথমে এই সাবনেট যেটা ডিনাই করলেন এটা যদি ফার্স্ট ডিনাই করে দিই আর তারপর হুম যদি ওই সাবনেট থেকে যে কোনো একটা আইপি অ্যালাউ করি আমরা, তাহলে কি হচ্ছে আমাদের? লাভ নেই, লাভ নেই, কাজ করবে না। জি ভাই ওটাই জানতে চাচ্ছি। ঠিক আছে। এসিএল এসিএল হচ্ছে টপ ডাউন অনুযায়ী কাজ করে, মানে উপরে যেটা আপনি উল্লেখ করবেন ওইটা যদি নিচের কোনো একটা রুলের সাথে ম্যাচ করে, উপরে যেটা বলা হয়েছে ওইটাকে এক্সিকিউট করবে, নিচে যেটা বলা হয়েছে ওটাকে এক্সিকিউট করবে না। জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে অ্যাক্সেসরিজ টু ডিনাই, তার এখানে আমরা 1.0, এখানে কি বলছিলাম যে আমরা চাইলে এই যে স্ল্যাশ, তারপরে হচ্ছে প্রিফিক্স লেন্থ, ওই সাবনেটের প্রিফিক্স লেন্থ এটা বলতে পারি। অথবা আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ওয়াইল্ড কার্ড বিট। ওয়াইল্ড কার্ড বিটটা হচ্ছে সাবনেট মাস্কের ঠিক অপোজিট, সাবনেট মাস্কের ঠিক অপোজিট। এখন /24 যদি হয়, সেক্ষেত্রে হুম, আমরা /24 এর ক্ষেত্রে আমরা যেটা সাবনেট মাস্ক লিখি, সেটা হচ্ছে সব এইরকম করে লিখে যে 255 ডট, যেহেতু এটা হাতে লেখা একটু উল্টাপাল্টা হবে, বুঝে নিন। 255, 255.0, এটা হচ্ছে /24 এর সাবনেট মাস্ক। আর যদি 32/32 যদি আমরা চিন্তা করি, যেহেতু IPv4 টোটাল বিট হচ্ছে /32, মানে 32টা বিট, তাহলে 32টা বিটের জন্য সাবনেট মাস্ক হচ্ছে আমার এইটা। হুম, এটা ওয়াইল্ড কার্ড বের করার জন্য জাস্ট এটা বোঝানোর জন্য লিখতেছি। 255, 255 ডট, এটাও 255। তাহলে এটা আমরা যদি এটাকে বিয়োগ করি, তাহলে এটা হবে 0, এটা 0, এটা 0, আর এটা হচ্ছে 255। তাহলে /24 এর জন্য এটাকে আমরা বলবো সাবনেট মাস্ক, আর এটাকে বলবো হচ্ছে ওয়াইল্ড কার্ড বিট। এর জন্য বলা হয় যে সাবনেট মাস্কের ঠিক অপোজিট, যেখানে 0 সেখানে 255। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইবার আমরা ওয়াইল্ড কার্ড বিট, ওয়াইল্ড কার্ড বিট দিয়ে যদি লিখতে চাই, তাহলে আমরা লিখবো হচ্ছে /24, যেহেতু 0.0.0.255, আমরা এইভাবে লিখতে পারি। আমরা লগ যদি দিতে চাই দিতে পারি, না দিলে নাই। আচ্ছা, আমরা এখন কি করলাম যে এই সাবনেটটাকে ডিনাই করে দিলাম, ফুল সাবনেটটাকে। ফুল সাবনেট থেকে একটা স্পেসিফিক আইপি কে আমরা অ্যালাউ করছি। এখন এরপরে যদি আমি কোনো রোল না লিখি, তাহলে এই এসিএল একটা ইমপ্লিসিট ডিনাই
এএসএল এর সাথে ইনক্লুডেড করে নিবে। ইমপ্লিসিট ডিনাই যেটা বলা আছে যে সকল কিছু ডিনাই, সকল কিছু ডিনাই। ঠিক আছে। তো এই জন্য আমাদের লাস্ট টার্ম আমরা পারমিট ডিনাই যা কিছু করতে চাই প্রথমে করে নিলাম, করার পরে লাস্ট টার্মে এসে আমরা বলবো, লাস্ট টার্ম বা লাস্ট রুলে এসে আমরা বলবো পারমিট। হ্যাঁ, এবং পারমিটের এই জায়গাটাই আমাদের এখানে যে তিনটা অপশন ছিল, এই জায়গাটায় আমরা দিব হচ্ছে অ্যানি। অ্যানি মিনস হচ্ছে যে অল। ঠিক আছে, অ্যানি মিনস হচ্ছে অল। তো এইভাবে করে আপনার যে রিকোয়ারমেন্টটা থাকবে, হ্যাঁ, এটা তো আপনি যখন এসিএল তৈরি করবেন, তো এসিএলটা তৈরি করবেন তো আপনার মনে করেন একটা রিকোয়ারমেন্টের উপরে বেস করে ওই রিকোয়ারমেন্টটাকে এইভাবে আপনাকে সাজাতে হবে। মোর স্পেসিফিক অপশনগুলো প্রথমে দিতে হবে, তারপরে আস্তে আস্তে করে লেস স্পেসিফিক জিনিসগুলোকে নিচের দিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি নিয়ম। তাহলে অ্যাক্সেস লিস্ট আমরা তৈরি করে ফেললাম। তো এখন যদি আমরা দেখতে চাই, শো রানিং কনফিগ অ্যাক্সেস লিস্ট যেটা আমরা তৈরি করছি সেটা পুরোটা দেখতে চাই, তাহলে আমরা অ্যাক্সেস লিস্ট এইভাবে আমরা দেখতে পারি যে এই কয়েকটা লাইন আমরা লিখছিলাম অ্যাক্সেস লিস্টে। হ্যাঁ, এই কয়েকটা লাইন লিখছিলাম। এরপরে যদি ভেরিফিকেশন যদি চাই, শো আইপি অ্যাক্সেস লিস্ট এইভাবেও দেখতে পারি। এই যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট এবং এই তিনটা দেওয়া আছে, এই যে দেখেন এটাকে ওয়াইল্ড কার্ড বিট বলছে ওরা। হ্যাঁ, আবার যদি আইপি দিয়ে না দেয়, শুধু যদি অ্যাক্সেস লিস্ট দেয়, তাও ও দেখাবে যে এই একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করা হয়েছে। ঠিক আছে। তাহলে অ্যাক্সেস লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে দেখতে হয় যে অ্যাক্সেস লিস্ট আসলে তৈরি হয়েছে কিনা সেটা আমরা দেখলাম। এরপরে আমরা অ্যাক্সেস লিস্টকে কি করব, অ্যাপ্লাই করতে হবে। অ্যাক্সেস লিস্ট কিন্তু এটা যেটা করছি এটা অনলি ক্রিয়েট করছি, অ্যাপ্লাই কিন্তু করি নাই। অ্যাপ্লাই করতে হয় ইন্টারফেসে। একটা ইন্টারফেসে দুইটা ডিরেকশনে এসিএল অ্যাপ্লাই করা যায়। একটা ডিরেকশন হচ্ছে একটা ইন্টারফেসের আমরা যেটা বলি আপলোড এবং ডাউনলোড। হ্যাঁ, যখন প্যাকেটটা যাবে তখন আমি এই প্যাকেটটাকে আটকাইতে পারি। আবার যখন রিটার্ন প্যাকেটটা আসবে, হ্যাঁ, রিটার্ন প্যাকেটটা যখন আমি পাঠাইলে তো আমার কাছে আবার রিটার্ন প্যাকেট আসবে, তাই না? রিটার্ন প্যাকেটটা যখন আসবে তখনও আমি এটাকে আটকাইতে পারি। তাহলে একটা হচ্ছে ইন বা ইনবাউন্ড ডিরেকশন, আর একটা হচ্ছে আউটবাউন্ড বা আউট ডিরেকশন। ঠিক আছে, এই দুইটা ডিরেকশনে একটা ইন্টারফেসের দুইটা ডিরেকশনে একটা এসএল অ্যাপ্লাই করা যায়। এখন আমরা যেটা যেহেতু এসএলটা ক্রিয়েট করছি রাউটার ওয়ানে, আর রাউটার ওয়ানে আমি যদি মনে করেন গিগ 0/1-এ এই ইন্টারফেসে যদি এই এসএলটাকে অ্যাপ্লাই করি, এসএলটাকে যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে আপনার যদি রিকোয়ারমেন্ট এরকম হয় যে আপনি চাচ্ছিলেন এরকম, হ্যাঁ, আপনি চাচ্ছিলেন এরকম যে পিসি এ সার্ভার ওয়ানের সাথে এবং সার্ভার টু এর সাথে কমিউনিকেট করতে পারবে, এরকম কিছু চাচ্ছিলেন, কিন্তু এসিএল এর লিমিটেশনের কারণে, যেহেতু এটা স্ট্যান্ডার্ড এসিএল, আপনি ডেস্টিনেশন মেনশন করতে পারছেন না। অনলি সোর্সকে মেনশন করতে পারছেন, অনলি সোর্সকে মেনশন করতে পারছেন। ওকে, এখন এখন আমরা যদি এইরকম, যেহেতু এই সেলটা ক্রিয়েট করছি আমি এই জায়গায় রাউটার ওয়ানে যেহেতু ক্রিয়েট করছি, কারণ এখানেই যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে আমাদের কয়টা ইন্টারফেস আছে? 0/1, 0/0 এবং 0/2। তাহলে 0/2 তে তো আসলে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, কারণ প্যাকেটটা তো এদিক দিয়ে যাবে না, প্যাকেটটা যাবে এদিক দিয়ে। হ্যাঁ, তাহলে হয় 0/1-এ আমি অ্যাপ্লাই করতে পারি, অথবা 0/0-তে আমি অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি 0/1-এ অ্যাপ্লাই করি, 0/1-এ যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে ঘটনা একটু দেখেন, তারপরে আমরা আবার আসবো। আচ্ছা, 0/1-এ আমি এখন পিসি এ থেকে আনবো পিং। পিসি এ থেকে প্রথমে আমি সার্ভার ওয়ান 10.2.2.101, সার্ভার ওয়ান রিচ করে পাই, টু রিচ করে পাই, দেন পিসিসি যেটা পিসিসি যেটা পিসিসি যেটা সেটা হচ্ছে 101 পিসিসি। তার মানে হচ্ছে আমি চেক করতে যাচ্ছিলাম পিসি এ থেকে পিসিসি সার্ভার ওয়ান সার্ভার টু কমিউনিকেট করে। আচ্ছা, এবার পিসি বি থেকে অনুরূপ চেকিংটা করব আমরা, যে হ্যাঁ কমিউনিকেট করে সার্ভার ওয়ান, দেন সার্ভার টু, দেন পিসিসি।
মানে পিসি এ এবং পিসি বি সবার সাথে কমিউনিকেট করতে পারে। ভালো কথা। এখন আমরা ডু শো ডু শো আইপি অ্যাড্রেস যে 0/1, যেহেতু 0/1 এ আমরা চিন্তা করছি এসএল সেট করব। এখানে যে 0/1 এ এখানে এই লাইনটাতে এই দুইটা লাইন দেখেন, খেয়াল করেন। যে 0/1 আমার আউটগোয়িং অ্যাক্সেস লিস্ট ইজ নট সেট, মানে এই ইন্টারফেসে কোনো এসিএল নাই। ইনবাউন্ড অ্যাক্সেস লিস্ট নট সেট, তার মানে এখানে ইনবাউন্ড এবং আউটগোয়িং কোনো ডিরেকশনেই এসিএল অ্যাপ্লাই করা নাই। আচ্ছা, ডু শো রানিং কনফিগ ইন্টারফেস G0/1, এটাও এইভাবে আপনি দেখতে পারেন যে এসএল অ্যাপ্লাই করা থাকলে এখানে এসএল এর একটা লাইন থাকতো, কিন্তু এটা নাই। তার মানে এই ইন্টারফেসে এসএল কনফিগারেশন মানে অ্যাপ্লাই করা নাই। এবার ইন্টারফেস G0/1 আইপি অ্যাক্সেস অ্যাক্সেস গ্রুপ, আমি যে এসএল এর নাম্বার দিছিলাম এসএল নাম্বার 2, এবার এইখানে দেখেন ডিরেকশন ইনবাউন্ড আউটবাউন্ড ডিরেকশন। এখন এটা যদি আমি মনে করেন যখন প্যাকেটটা আসলো তখনই আমি এটা আটকাতে চাই, ব্যাপারটা যদি এরকম আমি চিন্তা করি, তাহলে আমি এখানে ইনবাউন্ড ডিরেকশন দিব। আবার আমি যদি চাই যে না, যাচ্ছে ঠিক আছে যাক, কিন্তু যখন রিটার্ন আসবে প্যাকেটটা, যখন রিটার্ন আসবে তখন প্যাকেটটাকে আটকাবো আমি। হ্যাঁ, এরকম এটাও আমি চাইলে করতে পারি। তো প্রথমে আমি ইনবাউন্ড এখানে দিলাম, ইনবাউন্ড দেন এন্টার দিলাম। এখন আমি পিসি এ থেকে ওই চেকটা আবার করতেছি। ওয়ান, ইটস ওয়ার্কিং, তো কাজ করতেছে, এটাও কাজ করতেছে। পিসিবি থেকে যখন চেক করতেছি তিনটা পাচ্ছি না, কারণ পিসিবিটা কার ভিতরে পড়ে গেছে, পিসিবিটা পড়ে গেছে ওই সাবনেটের ভিতরে পড়ে গেছে। ঠিক আছে, ওই /24 এর ভিতরে পিসিবিটা পড়ে গেছে, এবং আমি যদি 102 দেই তাও পাবো না। এটা ছিল হচ্ছে সার্ভার, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি পিসিসি কেও পাচ্ছি না। কিন্তু এরকম কিন্তু রিকোয়ারমেন্ট ছিল না। হ্যাঁ, বা এই ধর এটা এটা কিন্তু বলা হয়নি। ঠিক আছে, এটা বলা হয়নি যে তুমি পিসিসি পিসিবি পিসিসি কেও অ্যাক্সেস করতে পারবে না, এটা কিন্তু বলা হয়নি যে না, শুধু সার্ভারের রেসপেক্টে রেস্ট্রিকশনটা থাকবে। কিন্তু আমি যেটা দেখতেছি এই যে রাউটার ওয়ানে এই এসিএলটা অ্যাপ্লাই করার কারণে আমার এই প্রবলেমটা হচ্ছে আর কি, এই প্রবলেমটা হচ্ছে। এখন এই গিগ জিরো বাই ওয়ান এর এখন আমরা যদি ওই ভেরিফিকেশনটা যাই, আমরা এই যে দেখেন যে আমরা লগ যেটা দিয়ে রাখছিলাম না, যে আমরা লগ যেটা দিয়ে রাখছিলাম, যে প্যাকেটটা পারমিট হয়েছে এই দেখেন এখানে লগ জেনারেট করছে। লগের কাজটা হচ্ছে এটা। আমি যদি লগ দেই তাহলে এখানে কনসোলে ওই লগটা আমি দেখতে পাবো যে আসলে পারমিট হচ্ছে অথবা হচ্ছে না। যেমন পারমিটেড, আমি যদি ওখানে ডিনাই অ্যাকশন দিতাম তাহলে এখানে ডিনাইড আসতো, প্যাকেট ডিনাইড। হুম। আচ্ছা, যাও। এখন যখন আমরা এই এসএলটাকে করে দিচ্ছি, আচ্ছা, তো আমরা এখন চেকিংটা করে নিতে পারি, যে চেকিংটা করতেছিলাম যে এসএল অ্যাপ্লাই করার পরে আম, যেমন এখানে দেখেন এসএল এর জন্য একটা লাইন আসবে। আবার যদি আইপি ইন্টারফেস gig0/1 দেই, তখন দেখবো যে যে ডিরেকশন আমরা অ্যাপ্লাই করছি এই যে দেখেন ইনবাউন্ড অ্যাক্সেস লিস্ট ইজ টু, এখানে আসছে। ঠিক আছে, আমরা দেখতে পাবো। তাহলে এখানে 200, এবার এসএলটাকে আমরা মুছে দিচ্ছি। মুছে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট নো। হ্যাঁ, জাস্ট নো, দ্যাটস ইট। এখন আবার পিসিবি থেকে যদি ট্রাই করি, এখন আবার পাবো। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন এটা যদি আমি ইনবাউন্ড ডিরেকশনে না দিয়ে যদি আউটবাউন্ড ডিরেকশনে দিই, তার মানে হচ্ছে প্যাকেটটা যখন রিটার্ন হবে, মানে আমি আর প্যাকেটটা লাইক গেছে হচ্ছে, প্যাকেটটা লাইক পিসিবি থেকে ধরলাম, পিসিবি থেকে সার্ভার ওয়ানে গেছে, তাহলে সোর্স হচ্ছে পিসিবি, ডেস্টিনেশন হচ্ছে সার্ভার ওয়ান। যখন রিটার্ন প্যাকেটটা আসবে তখন কিন্তু সোর্স ভিন্ন হয়ে গেল, সোর্স তখন সার্ভার ওয়ান আর ডেস্টিনেশন হচ্ছে পিসিবি। কিন্তু আমি যে এসএল লিখছি সেই এসএল লিখছি পিসি
এই ল্যানের রেসপেক্টে, সোর্সের রেসপেক্টে এসএল লিখছি, তাই না? আমি তো ডেস্টিনেশনের রেসপেক্টে এসএল লিখিনি। ঠিক আছে, তাহলে রিটার্ন প্যাকেট যেটা, আমি যদি আউটবাউন্ড ডিরেকশন এখানে অ্যাপ্লাই করি, রিটার্ন প্যাকেটটাকে সে কিন্তু আটকাইতে পারবে না, কারণ তার সোর্সটা ভিন্ন, সোর্সটা ভিন্ন। আচ্ছা, এখন তাহলে এইভাবে হচ্ছে না, মানে গিগ 0/1 এর রেসপেক্টে এটা আমাদের আসলে পারফেক্ট প্লেসমেন্ট না। গিগ 0/1 এই এসিএলটা পারফেক্ট প্লেসমেন্ট না। আচ্ছা, তাহলে এটাকে আমরা অ্যাভয়েড করতেছি, আমরা নো করে দিলাম। হ্যাঁ, এটা নো করে দিলাম। আচ্ছা, এরপরে আসি আমরা, এটাতে তো দিতে পারবো না, এখন আমরা আসি এইটাতে। এটার যদি আমি ইনবাউন্ড ডিরেকশনে দেই, ইনবাউন্ড ডিরেকশন তার মানে হচ্ছে প্যাকেটটা এখানে যখন আসবে ও চেক করে তারপরে পাঠাবে। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, এই ক্ষেত্রে যেটা হবে যে গিগ 0/0 এই ইন্টারফেসে ইনবাউন্ডে সে চেক করবে, চেক করে সোর্স পিসি এ পাবে তো অ্যালাউ করে দিবে। যখন পিসি এ ছাড়া অন্য কিছু, দ্যাট মিনস পিসি বি, এই সাবনেটের অন্য আইপি, অথবা মনে করতেছি পিসি বি, পিসি বি এর অ্যাড্রেস যখন পাবে, তখন সে কি করবে, ডিনাই করে দিবে, ডিনাই করে দিবে। ওই মুহূর্তে আমি কি করতে পারবো, পিসি বি থেকে পিসি সি এর অ্যাক্সেসিবিলিটি পাবো। হ্যাঁ, পিসি সি এর অ্যাক্সেসিবিলিটি পাবো। তাহলে এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, আম, এবার আমরা অ্যাপ্লাই করব হচ্ছে গিগ 0/0। তাহলে গিগ 0/0 এখানে একটু দেখি, গিগ 0/0-তে যখন প্যাকেটটা যাবে, যাবে, আসবে না কিন্তু যাবে, তাহলে এই ডিরেকশনটা হবে কি, আউট ডিরেকশন। আর যখন এই সার্ভার থেকে প্যাকেটটা আসবে এইদিকে, তখন এর ডিরেকশনটা হবে হচ্ছে ইন ডিরেকশন, মানে ইন্টারফেসের দিকে আসতেছে। তাহলে এই গিগ 0/0-তে আমরা যদি অ্যাপ্লাই করি এই এসিএলটা, তাহলে আমাকে ডিরেকশন দিতে হবে কি, আউট ডিরেকশন, ডিরেকশন দিতে হবে আউট ডিরেকশন। তাহলে আমরা দেখি, চেক করি। রাউটার 1 ইন্টারফেস gig 0/0, then IP access group to, then আমরা ডিরেকশন দিব হচ্ছে আউট, আউট ডিরেকশন দিলাম। পিসিএ, পিসিএ থেকে চেকিং করি যে পিসিএ সকল কমিউনিকেশন ওকে কিনা, সার্ভার 1, সার্ভার 2 অ্যান্ড পিসিসি, ইটস ওয়ার্কিং ফাইন। এইবার আসে হচ্ছে পিসিবি, পিসিবি থেকে প্রথমে সার্ভার পাচ্ছি না, পাওয়ার কথা না। এবার সার্ভার বি একই, পাওয়ার কথা না। এইবার পিসিসি কে পাওয়ার কথা। হ্যাঁ, পিসিসি কে পাওয়ার কথা, ইয়েস, পিসিসি সাথে কমিউনিকেট করতে পারি আমি, পিসিসি কমিউনিকেট করতে পারি। ওকে, এখন মনে করেন যে এখানে দুইটা সার্ভার আছে, এখন রেস্ট্রিকশনটা এইভাবে দিতে বলছে, একটা সার্ভারের রেসপেক্টে রেস্ট্রিকশন দিতে বলছে। পিসি এ অ্যাক্সেস করতে পারবে সবই, কিন্তু পিসি এ ছাড়া অন্য পিসি গুলো, মনে করেন পিসিবি, পিসিবি সার্ভার 2 এর সাথে অ্যাক্সেস করতে পারবে, অনলি সার্ভার 1 এর হচ্ছে রেস্ট্রিকশন। সার্ভার 1 অনলি অ্যাক্সেস করতে পারবে পিসিএ, কিন্তু অন্যান্য পিসি গুলো সার্ভার 1 ছাড়া অন্যান্য যে সার্ভার গুলো থাকবে ওইগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তখন কি করবেন, তখন কিন্তু এই প্লেসমেন্টও ঠিক নেই, তখন এই প্লেসমেন্টও কি ঠিক নেই, তাই না ব্যাপারটা? তখন প্লেসমেন্টটা চলে আসবে হচ্ছে আমাদের এই জায়গায়, প্লেসমেন্টটা নিয়ে আসতে হবে। প্লেসমেন্টটা এই 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 জায়গায় যখন আমি আসবো, তখন ওইখানে দুইটা ডিরেকশন, মানে দুইটা ইন্টারফেস পাবো, গিগ 0/0 আবার গিগ 0/1। তো এখানে এই রাউটারের সাথে যদি অন্য কোনো আবার ল্যান থাকে, তাহলে এটা গিগ 0/0-তে অ্যাপ্লাই করা ঠিক হবে না, গিগ 0/0-তে অ্যাপ্লাই করা ঠিক হবে না। তখন আমাকে অ্যাপ্লাই করা পারফেক্ট পজিশন হচ্ছে যে ডেস্টিনেশন নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মানে যে ইন্টারফেসে কানেক্টেড, ওই ইন্টারফেসে অ্যাপ্লাই করা হচ্ছে পারফেক্ট পজিশন। তাহলে যখন আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট লিখবো, তখন আমরা দেখব যে ডেস্টিনেশনটা কোথায়। হ্যাঁ, মানে একেবারে লাস্ট ইন্ট। হ্যাঁ, লাস্ট ইন্ট রাউটার, ডেস্টিনেশনের রেসপেক্টে লাস্ট ইন্ট রাউটার, আপনার প্রেমিসেসের লাস্ট ইন্ট রাউটারে আমি এই সেলটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমার ডিরেকশন কি হতে হবে,
আউট ডিরেকশন, মানে এই রাউটার থেকে বের হয়ে যখন যাবে আউট ডিরেকশন। আর রিটার্ন প্যাকেট যখন আসবে তখন সে ইন ডিরেকশন বুঝাবে আর কি। তাহলে এই গিগ 0/1 এর আউট ডিরেকশনে সেম এসএলটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যেটা হবে যে পিসি এ থেকে অ্যাক্সেসিবিলিটি তো আছে, ঠিক আছে, সমস্যা নাই। আর পিসি বি থেকে যখন আমি পাঠাবো তখন এটার ফুল ব্লক তো ডিনাই এর ভিতরে পড়ে যাবে। আর এটা তো সিঙ্গেল একটা সাবনেট, তো আলটিমেটলি কিন্তু রেজাল্ট একই আসবে, কোনো চেঞ্জেস আসবে না, রেজাল্টের কোনো চেঞ্জেস আসবে না। তখন পিসি বি থেকে আমাকে স্পেসিফিক যেটা অ্যালাউ থাকা দরকার সেটা অ্যালাউ করে নিতে হবে আর কি। তো এখানে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের এই ধরনের কিছু লিমিটেশন আছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের এই ধরনের কিছু লিমিটেশন আছে। যখন আপনারা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট নিয়ে কাজ করবেন তখন এই জিনিসগুলোকে মাথায় রাখবেন আর কি। বিশেষ করে কোন রাউটারে আমি এই সেলটা ক্রিয়েট করলে পারফেক্ট পজিশন হবে, আর আরেকটা হচ্ছে কোন ইন্টারফেসে এটাকে অ্যাপ্লাই করলে বা কোন ইন্টারফেসের কোন ডিরেকশনে অ্যাপ্লাই করলে এটা পারফেক্টলি মানে অ্যাকুরেট হবে আর কি। যেমন এইটার ক্ষেত্রে রাউটার টু গিগ 0/1 এর আউট ডিরেকশনে অ্যাপ্লাই করা সবচেয়ে ভালো হবে আর কি। তাহলে এদিকে যা নেটওয়ার্কই থাকুক না কেন সেগুলোর অ্যাক্সেসিবিলিটি পেয়ে যাবে, শুধু আমি যেটা বন্ধ করতে চাই সেটা বন্ধ হয়ে যাবে। বোঝা গেছে কি? কোনো কনফিউশন আছে? জি ভাই। জি ভাই। বোঝা গেছে। ওকে, তাহলে এই যে আজকে আমরা যতটুকু পড়লাম আর কি, হ্যাঁ, অতটুকুই আমাদের এই চ্যাপ্টারে দেওয়া আছে। হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে যে বকবক করলাম আমি, এই বকবক পুরোটাই হচ্ছে এখানে কাভার করা আছে। আচ্ছা, তাহলে আমি জাস্ট একটু রিভিউ করি থিওরিটা। কি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বেসিক। হ্যাঁ, তো বেসিকের ভিতরে আমাদের যে কথাবার্তাগুলো বলা হবে যে এটা লেয়ার 3 বা লেয়ার 4 এর উপরে বেস করে সে ই করতে পারে, প্যাকেট ফিল্টার করতে পারে। হ্যাঁ, তারপরে এএসএল আবার অন্য অন্য কোয়ালিটি অফ সার্ভিস বা হচ্ছে রাউট ম্যাপ এর রেসপেক্টেও আমরা ব্যবহার করতে পারি, মানে এসএল ব্যবহার করতে পারি। হ্যাঁ, এসএল লোকেশন অ্যান্ড ডিরেকশন যেটা নিয়ে আমি কথা বললাম আর কি, লোকেশন খুব ইম্পর্টেন্ট এবং ডিরেকশনও খুব ইম্পর্টেন্ট। এটা ইন ডিরেকশনে দিব না আউট ডিরেকশনে দিব, এবং কোন রাউটারে এটাকে অ্যাপ্লাই করব। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট হলে ক্লোজ টু ডেস্টিনেশন, আর যদি এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট আমরা নেক্সট ক্লাসে দেখবো, এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট যখন দেখবো তখন হচ্ছে ক্লোজ টু সোর্স। এটা যদি আমরা মেনটেন করি তাহলে পারফেক্ট ইয়া হবে আর কি, ডিরেকশন এবং রাউটারের লোকেশন দুইটাই পারফেক্ট হবে। ম্যাচিং প্যাকেটস কিভাবে আমরা প্যাকেটকে ম্যাচিং করব, বেসড অন ওই যে তিনটা অপশন, আমরা হোস্ট দিয়ে ম্যাচিং করতে পারি, সিঙ্গেল হোস্ট, আবার একটা সাবনেটের রেসপেক্টে ম্যাচ করতে পারি, অথবা আরেকটা হচ্ছে এনি। হ্যাঁ, এইভাবে আমরা ম্যাচ করতে পারি। যেমন ও এখানে গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছে যে এত অ্যালাউ, এত ডিসকার্ড। হ্যাঁ, মানে এটা রিকোয়ারমেন্ট। তো এই রিকোয়ারমেন্টের উপরে বেস করে কি করতে হবে, আমাদের ওই এই সেল গুলো প্লেস করতে হবে। টেকিং অ্যাকশন হোয়েন ম্যাচ সাপোজ, যখন ম্যাচ হবে তখন দুইটা অ্যাকশন হতে পারে, ডিনাই হতে পারে, পারমিট হতে পারে। ডিনাই মানে প্যাকেটটাকে সে ডিসকার্ড করে দিবে বা যেতে দিবে না, আর পারমিট মানে হচ্ছে সে অ্যালাউ করবে আর কি, দ্যাটস ইট। টাইপস অফ এসএল যেটা আমরা বলছিলাম যে আমাদের অনেকগুলো টাইপের এসএল আমরা পাবো। আজকে যেটা দেখলাম আমরা স্ট্যান্ডার্ড নাম্বার এসএল দেখলাম, যেটা রেঞ্জ হচ্ছে 100 1 to 99। এক্সটেন্ডেড নাম্বার এসএল এটা আমরা দেখলাম। আবার এই দুইটা এসএল আমার নেমড এসএল হতে পারে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড দুটো নেমড এসএল হতে পারে। এখানে আবার ওই চিত্রটা দেওয়া আছে, মানে টাইপ গুলো। হ্যাঁ, যেটা আমরা রাউটারে দেখলাম ওই জিনিস, সেম জিনিসটা আবার এখানে বলা আছে। যেমন এখানে দেখেন যে স্ট্যান্ডার্ড সেটা নাম্বার হোক অথবা নেমড হোক, এটা ম্যাচিং সোর্স আইপি, অনলি সোর্স আইপির উপরে বেস করে কাজ করে। এক্সটেন্ডেড নাম্বার হোক অথবা নেমড হোক, সেটা হচ্ছে কি সোর্স এবং ডেস্টিনেশন আইপি, সোর্স এবং ডেস্টিনেশন পোর্ট, এই দুটা জিনিসের উপরে বেস করে কাজ করে। তার মানে এটা হচ্ছে লেয়ার 3 আর নিচেটা হচ্ছে লেয়ার 4। এই জন্য বলা হচ্ছে লেয়ার 3 এবং লেয়ার 4 এর উপরে বেস করে এক্সটেন্ডেড এসিএলটা কাজ করে।
পরে এই যে কাপ পালবার কাপ পালে ছাড়বে, কাপ পালের পিএসসিরাও যদি বাইরেও যদি না সব অবস্থায় যাদের যাদের সুইডেনের। ওকে, স্ট্যান্ডার্ড নাম্বার আইপিভি ফর এসিএল, যেটা আমরা এক্সাম্পল দেখলাম, স্ট্যান্ডার্ড নাম্বার আইপিভি ফর এসিএল। এখানে ওই এক্সাম্পলটা, লেস লজিক উইথ আইপিএসএল। এখানে লজিকের ভিতরে যেমন ওই রিকোয়ারমেন্টটা এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তারপর এখানে পারমিট অথবা ডিনাই, যেটা আপনি করতে চান। হ্যাঁ, তারপরে ওয়াইল্ড কার্ড বিট অথবা হচ্ছে প্রিফিক্স লেন্থের যে ব্যাপারটা আমি যেটা বলছিলাম, ওইটাও এখানে দেওয়া আছে, ম্যাচিং লজিক এন্ড কমেন্ট সিনট্যাক্স। এই যে অ্যাক্সেস লিস্ট, তারপরে হচ্ছে নাম্বার দিতে হবে, পারমিট অথবা ডিনাই, এইভাবে করে আপনাকে সাজাইতে হবে এসিএলটা। ম্যাচিং দ্য এক্সাক্ট আইপি অ্যাড্রেস, এক্সাক্ট আইপি অ্যাড্রেস দিতে হইলে অ্যাক্সেস লিস্ট, পারমিট, তারপরে হোস্ট, তারপরে আইপি অথবা আইপি দিলেও হয়। এক্সাক্ট ম্যাচিং এর জন্য আমরা সাধারণত হোস্ট কিওয়ার্ডটা ব্যবহার করে থাকি, পারমিট হোস্ট, তারপরে আইপি। আর যদি হোস্ট না ব্যবহার করে আইপি দেয়, তাহলে আইপির পরে আমরা প্রিফিক্স লেন্থ অথবা ওয়াইল্ড কার্ড বিট আমাকে ব্যবহার করতে হবে সিঙ্গেল হোস্ট হিসেবে বোঝানোর জন্য। আর হোস্ট লিখলে ওইটা ওয়াইল্ড কার্ড বিট আর প্রয়োজন হবে না। তো এখানে আমাদের ওই ওয়াইল্ড কার্ড বিটের যে ক্যালকুলেশন আর কি, হ্যাঁ, ক্যালকুলেশন এখানে দেওয়া হয়েছে। আমি নিচে জায়গায় আসি, লাইন 3, এই যে যেটা আমরা এক্সাম্পল দেখলাম আর কি, পারমিট, ডিনাই, তারপরে পারমিট, এভাবে করে আমাদের লজিক সাজাইতে হবে যেভাবে রিকোয়ারমেন্ট থাকবে। তাহলে অ্যাক্সেস লিস্ট, তারপরে নাম্বার, তারপরে অ্যাকশন, তারপরে এখানে সিঙ্গেল হোস্ট যদি হয় তাহলে হোস্ট, তারপরে আইপি, তারপরে যদি সাবনেট হয় সাবনেট, তারপরে ওয়াইল্ড কার্ড বিট অথবা প্রিফিক্স লেন্থ। আর যদি অল হয় তাহলে এখানে আমরা এনি কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি, বাইনারি ওয়াইল্ড কার্ড মাস্ক। এই যে ওয়াইল্ড কার্ড মাস্কের যে এক্সাম্পল আমি বললাম, যে এটা আমার যদি এটা হয় সাবনেট মাস্ক, তাহলে ওয়াইল্ড কার্ড বিট হবে হচ্ছে এটা, মানে ঠিক অপোজিট। আর এসিএল লেখার সময় সবসময়, এসিএল লেখার সময় আমরা সাবনেট মাস্ক ব্যবহার করবো না, এটা মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, সবসময় ওয়াইল্ড কার্ড বিট ব্যবহার করবো অথবা প্রিফিক্স লেন্থ ব্যবহার করবো। অল অ্যাড্রেস এনি কিওয়ার্ড, যেটা আমরা অলরেডি বললাম, এনি মিন্স হচ্ছে যে অল অ্যাড্রেস। হ্যাঁ, যে পারমিট এনি, এনি হচ্ছে অল অ্যাড্রেস, সেটা পারমিট হলে পারমিট অথবা ডিনাই হলে ডিনাই আর কি। আর আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম, যদি লাস্ট লাইনে আমরা পারমিট না করি, তাহলে লাস্ট লাইনে সে কি করবে, সব কিছু ডিনাই করে দিবে আর কি। এই জন্য এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কি করতেছি এটা। স্ট্যান্ডার্ড আইপিএসসিএল এর লেখার স্টেপ, মানে স্টেপ বলতে যে আমরা যেটা করলাম ওইটাই এখানে দেখা হচ্ছে, পারমিট অথবা ডিনাই। স্ট্যান্ডার্ড নাম্বার এসএল এক্সাম্পল 1, প্রথমে একটা এক্সাম্পল এখানে দিচ্ছে, এই যে এরকম একটা এক্সাম্পল, পারমিট, ডিনাই, পারমিট, তারপরে কি ইন্টারফেসে অ্যাপ্লাই করা, এগুলো আমরা করছি। তারপরে কনফিগারেশন দেখছি যে এসএলটা আমাদের লেখা ঠিক হয়েছে কিনা দেখছি, কিভাবে দেখতে হয়, শো রানিং কনফিগ, তারপরে পাইপলাইন সেকশন অ্যাক্সেস লিস্ট। তারপরে আমরা মূলত এটাকে ইন্টারফেসে অ্যাপ্লাই করি, এটাকে শো আইপি অ্যাক্সেস লিস্ট দিলে এই যে এইভাবে আমরা দেখতে পারি, শো অ্যাক্সেস লিস্ট দিলে এইভাবে দেখতে পারি। আবার আইপি ইন্টারফেস, যে ইন্টারফেসে অ্যাপ্লাই করা হয়েছে ওই ইন্টারফেসে যদি দেই, তাহলে ইন্টারফেসে অ্যাপ্লাই করা হয়েছে সেটা ইনবাউন্ড ডিরেকশনে না আউটবাউন্ড ডিরেকশনে, হ্যাঁ, সেটা আমরা এখান থেকে চেক করতে পারি। এটা হচ্ছে জাস্ট ভেরিফিকেশন আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আর একটা এক্সাম্পল এখানে ওরা দিচ্ছে সিমিলারলি, একই রকম আর কি। রিমার্ক, একটা কমেন্টস দিছে, তারপরে দুইটা এসএল এখানে লিখছে, রিমার্কস, তারপরে এখানে দুইটা ইন্টারফেসে দুইটা এসএল আউট ডিরেকশন অ্যাপ্লাই করছে। এখন এটা ইন ডিরেকশন হবে না আউট ডিরেকশন হবে, কোন ইন্টারফেস হবে, এটা উম, আপনাকে ডিসাইড করতে হবে হচ্ছে আমি কোন এসএল লিখতেছেন ওটার উপরে বেস করে আর কি। ট্রাবল শুটিং এন্ড ভেরিফিকেশন টিপস, কিভাবে আমরা ট্রাবল শুটিং করতে পারি। পিং এবং ট্রেস রাউট, এই দুইটা তো আমাদের প্রথমে ট্রাবল শুটিং এর জন্য একেবারে বেসিক
টেকনিক আর কি। তো প্রথমত আমরা কনফিগারেশন ভেরিফিকেশন, ইন্টারফেস ভেরিফিকেশন, তারপরে লগ আমরা জেনারেট করতে পারি যদি না বুঝি যে এটাকে পারমিট করতেছি কি না ডিনাই করতেছি। হ্যাঁ, জাস্ট চেকিং এর জন্য লগটা কিন্তু অল টাইম এনেবল করে রাখবেন না। অল টাইম এনেবল করে রাখলে কনসোলে অনেক লগ জেনারেট হবে, তখন কনসোলতে মানে ওই রাউটারের র্যামটাকে ও বেশি ব্যবহার করবে, দেখবেন যে র্যামের ইউটিলাইজেশন বেড়ে গেছে। এই জন্য যখন ট্রাবল শুট করা হবে বা ট্রাবল শুটের রেসপেক্টে আমরা হচ্ছে লগটাকে এনেবল করবো, আদারওয়াইজ লগ দরকার নেই, লগ এনেবল করার দরকার নেই। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বিল্ডিং অ্যাক্সেস লিস্ট কমান্ডস, ওই একই জিনিস আবার এখানে দিছে আর কি। অ্যাক্সেস লিস্ট কিভাবে, এখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিছে, দেওয়ার পরে এই ক্রাইটেরিয়ার উপরে বেস করে একটা এসসিএল এখানে তৈরি করা হয়েছে। এরকম এক্সামের ক্ষেত্রেও তাই হবে, এক্সামের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট বলে দিবে যে এটা আমি পারমিট করতে যাচ্ছি, ওইটা ডিনাই করতে যাচ্ছি, তাহলে এএসএল টা কিভাবে লিখতে হবে, হ্যাঁ, বা কিভাবে কোন ইন্টারফেসে অ্যাপ্লাই করতে হবে, কোন ডিরেকশনে, এইভাবে করে বলা থাকবে। যেমন অ্যাক্সেস লিস্ট, তারপরে নাম্বার, তারপরে অ্যাকশন, তারপরে হচ্ছে সেটা সিঙ্গেল হোস্ট হতে পারে, সেটা হতে পারে একটা সাবনেট, সেটা হতে পারে হচ্ছে অল অ্যাড্রেস। হ্যাঁ, একই জিনিস, জাস্ট প্র্যাকটিসের জন্য মাল্টিপল এক্সাম্পল এখানে অ্যাড করছে, দ্যাটস ইট। হ্যাঁ, বাট জিনিস একই এই চ্যাপ্টারে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পড়াশোনা। তো আজকে আমাদের বেসিক আইপিভি4 অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে যেটা আমরা দেখলাম, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট নিয়ে এর আলোচনা করছে এই চ্যাপ্টারে। তো আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট নিয়ে আলোচনা করলাম, একটা ল্যাবে আমরা ইনক্লুড করলাম। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 3 অ্যাডভান্স আইপিভি4 অ্যাক্সেস লিস্ট, এখানে আমাদের যে এক্সটেন্ডেড যে অ্যাক্সেস লিস্টের যে ব্যাপারগুলো, ওই ব্যাপারগুলো এখানে আসবে। তাহলে আজকের ক্লাসের রেসপেক্টে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।